পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের মাটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। এরই মধ্যে হামলার জন্য তার বাহিনীকে সবুজ সংকেত দিয়েছে আয়াতুল্লাহ উজামা খামেনি। এবার ইসরায়েলে ব্যাপক হামলা চালাতে মরিয়া হুতি, হিজবুল্লাহ, হামাস সহ ইরানের প্রক্সি বাহিনীগুলো। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভূখণ্ডে হামলে পড়বেন তারা। তাই তো এবার ভয়ে আতঙ্কে কাপড় নষ্ট করার মতো অবস্থা নেতানিয়াহু সহ তার পশ্চিমা মিত্রদের। তবে ইসরায়েলে হামলা হলে পাল্টা হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলছে? এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। হানিয়া হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করেছে দেশটি। এবার ভয়ে আতঙ্কে কাঁপাকাঁপি অবস্থা ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্রদের। এদিকে ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। পরে জানাবো হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। জানিয়ে দিব কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের বক্তব্যকে জোচ্চুরি বলে প্রত্যাখ্যান করল হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ তার সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এরপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তবে তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া দেখায়নি দেশটি, কিন্তু এখন আবার স্বয়ংক্রিয় হয়ে উঠছে তারা। শোনা যাচ্ছে হানিয়া হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করছে দেশটি। হানিয়ার হত্যার দায় চাপিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইসরায়েলকে গড়িয়ে দিতে চায় মাসুদ পেজেশকিয়ানের সরকার। এখন সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলিরা। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে ইসরায়েল যে ইরানে হামলা আসন্ন তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে। কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান, তবে মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল। কিন্তু এবার আরো উত্তপ্ত ও ক্ষিপ্ত ইরান। তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে অক্সিওজের রিপোর্ট বারাক রাভিড। দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে। রাভিড লেখেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আশঙ্কা প্রকাশ করছে, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হচ্ছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এদিকে ইরান বলছে এবার আর আগের মতো ওপেনে হামলা হবে না, এবার হামলা হবে গোপনে। যেই হামলার কথা ইসরায়েল জানবে না। কবে হামলা হবে ইসরায়েলের ভূখণ্ডে, কবেই বা উড়িয়ে দেওয়া হবে ইসরায়েলকে। শুকুরকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল, তবে হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে তেল আবিব। ওই হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেন, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া ইরানের দায়িত্ব, কেননা এই হত্যাকাণ্ড ইরানের মাটিতেই সংগঠিত হয়েছে। এরপর থেকেই আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলকে। ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বচরিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হত্যাযজ্ঞের মধ্যে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পৃথক এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছেন যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইডে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন স্যাটেলাইট ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। লেবানিস মিডিয়া রিপোর্ট নিশ্চিত করে বলেছে, লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইডের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত করেছে। এর আগে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা গত সপ্তাহে ইসরায়েলের কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলে উত্তর অংশে আল আদাব ফারিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার ওই ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এর আগে আল আদাব ফারিতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সেখানে ইসরায়েলি সরকারের গুপ্তচর
ভিত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জাম ও রয়েছে। আগের দিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী এক পৃথক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নে অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে শাসক গোষ্ঠীর বহু অফিসার এবং সৈন্য ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। এদিকে হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। ইসরায়েলি শহর তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশেপাশে দুটি M19 রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা। খবর এনডিটিভির। সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয় যা দেশটির কেন্দ্রীয় সামুদ্রিক অংশে পড়ে। এ সময় আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজা উপত্যকার মধ্যে এই দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 19 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সেই সঙ্গে সতর্ক করেছেন যে নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃত অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মত পার্থক্য অনেক বেড়ে গেছে। নেতানিয়াহুর কঠোরপন্থী সরকার কঠোরভাবে যে কোনো চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বারাক হামাসের একটি চুক্তিতে পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করেন নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা। এ সময় তিনি সমালোচনা করে বলেন, নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে চায়। একই সঙ্গে তিনি বলেন যে নেতানিয়াহু গাজায় আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে। বারাক আরো বলেন, দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডর নিয়ন্ত্রণে নেতানিয়াহু জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা নেই। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এর আগে একটি বিবৃতি জারি করে বলেছে, তেল আবিব গাজা এবং মিশরের সীমান্তে ফিলাডেলফিয়া করিডর নিয়ন্ত্রণ করতে চায় কারণ এটি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরায় অস্ত্র যোগানে বাধা সৃষ্টি করতে পারে। এই করিডরটি মিশর এবং গাজার সীমান্তের উভয় পাশে বৃহৎ অসামরিক অঞ্চলের অংশ। ইসরায়েলের চ্যানেল 13 ইহুদিবাদী শাসক এবং নেতানিয়াহুর আলোচনাকারী দলের মধ্যে শক্তিশালী মত পার্থক্যের দিকেও ইঙ্গিত করে জোর দিয়েছে। বলছে, আলোচনাকারী দল বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করছেন যে আলোচনায় ব্যর্থ হলে পুনরায় সেখানে ফিরে আসা বেশ কঠিন হবে। বাইডেনের বক্তব্যকে জোচ্চুরি বলে প্রত্যাখ্যান করল হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করছে তাকে জোচ্চুরি বলে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন দিনের শুরুতে দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রস্তাব মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি মেনে নেওয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পর বাইডেন ওই ঘোষণা দেন। ব্লিংকেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে নবমবারের মতো ইসরায়েল সফর করছে। বাইডেনের বক্তব্য সম্পর্কে হামাস এক বিবৃতিতে আরো বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ওই প্রতারণাপূর্ণ দাবি সংগঠনটির প্রকৃত অবস্থান তুলে ধরছে না। হামাস বরং বহু আগে থেকে গাজায় একটি যুদ্ধবিরতির আলোচনা জানিয়ে আসছে। কাজেই বাইডেন যে দাবি করছে তার মধ্যে এই উপত্যকায় আরো ভয়াবহ অপরাধযোগ্য চালিয়ে যেতে তেল আবিবকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। হামাস সুস্পষ্টভাবে বলছে, বাইডেন গত জুন মাসে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছিল হামাস তাতে পুরোপুরি সায় দিয়েছিল, কিন্তু সর্বশেষ যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে আগের সেই প্রস্তাবে বহু পরিবর্তন আনা হয়েছে যা হামাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরো বলা হয়, প্রস্তাবে আনা পরিবর্তন প্রমাণ করে আমেরিকা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং মধ্যস্থতা করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।